আব্বা আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি, আজকে তো আমার এসি পরীক্ষার রেজাল্ট দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে আমার স্বপ্নটা পূরণ হওয়ার পথে। অনলাইনে ক্লাস করবি এটা তো বুঝলাম, 15,000 টাকা করে লাগবো। এই তরকারি আলার পরে কি 15,000 টাকা দিয়ে ক্লাস করতে পারবো? আজকে মিষ্টি খান, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, ধরেন। গোল্ডেন এ প্লাস পাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি আপনার পোলার লাগে অনেক দোয়া করছি, দোয়া করি সে আরো বড় হোক। দোকানটা রানিং বন্ধ করে বাসায় যেতে হবে এক্ষুনি। কিরে কি বেচস? পেয়ারা আম লেবু, লেবু কত করে? ভাই কিছু মনে করেন না, আমি তো দোকানটা বন্ধ করে ফেলছি, এখন আমি বিক্রি করবো না, আমার অনেক পড়া আছে, আমার বাসায় যেতে হবে এক্ষুনি। রাস্তায় বেচস কাঁচামাল, আবার লেখাপড়া করতে যাবি, খুব ইম্পর্টেন্ট দেখাইতাছস। তুই লেখাপড়া করে কি করবি? তুই মাল বেচবি? আসলে ভাই দোকানটা আমার না, দোকানটা আমার বাবার, আমি মাঝে মাঝে আইসা বসি আর কি। কিন্তু আজকে আমার বাপে আইতে অনেক দেরি করছে, আর আমি ভাই এত পড়ালেখার ভিতরে গুরুত্ব দেই কেন জানেন? আমার বাপের অনেক বড় ইচ্ছা আমি বড় ইয়া ইঞ্জিনিয়ার হমু, এর লিগে আমি পড়ালেখার ভিতরে এত গুরুত্ব দেই। আপনি একটা কাম করেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আয়েন, আমার বাপে আইবো, তখন আমার বাপে তো আপনার যা লাগে আপনি কিনা নিয়ে যান। ইঞ্জিনিয়ার হইতে আইছে, ইঞ্জিনিয়ার হওয়া কি এত সহজ মনে করস? ইঞ্জিনিয়ার হইতে হইলে ভালো স্কুলে পড়তে হয়, 4-5টা কোচিং এ পড়তে হয়, মোটা মোটা গাইড পড়তে হয়, লাখ লাখ টাকা খরচ করতে হয়। তোমার বাপে ফুটপাতে ব্যবসা করে তোমার ইঞ্জিনিয়ার বানা লাইবো? এটা কি মামুর বাড়ির মুয়া পাইছো যে চাইলাম আর কামড় দেখাই লাইলাম? আমি এত কিছু জানি না, আমার বাপের ইচ্ছা আছে আর আমি কষ্ট করে লেখাপড়া করতেছি, আমি একদিন আমার বাপের ইঞ্জিনিয়ার হয়েই দেখামু। তুই কই যাবি না যাবি এটা আমাদের আর বিষয় না। 2 কেজি পেয়ারা দে, 2 কেজি আম দে, আর 1 হালি লেবু দে। কি রে পাবেল, তোমার কি এখন দোকানদারি করার সময়? সামনে পরীক্ষা, পড়াশোনা করার সময়, এখন দোকানে আসছো কেন? তোমার বাবা কোথায়? স্যার আমি তো পড়তে যাইতে নিছিলাম, আব্বাই তো বাসায় গেছে খাইতে, এখনো আহে নাই। এর ভিতরে আমি দোকানটা বন্ধ করে যাইতে নিছি, উনি আয়া কইতাছে তার কাছে তরকারি বেচতে, উনি নাইলে আমার যাইতে দিব না। কি রে ভাই, ছেলেটার সামনে পরীক্ষা, পড়াশোনার সময়টা খুব গুরুত্বপূর্ণ, এখন ওরে বাসায় যেতে দিচ্ছেন না কেন? আরে ভাই আপনি তো আমার অনেক কথা শোনা লাইতেছেন। ওর যদি পড়ালেখা এত ইম্পর্টেন্ট হইতো তাহলে রাস্তা কাঁচামাল বিক্রি করতে আইতো কে লেগা? এটা কোনো কথা কইলেন ভাই? পড়াশোনার পাশাপাশি ওর বাপের সাপোর্ট দিয়েছে, এটা তো ভালো কাজ করতেছো। কি হয়েছে স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ও মিয়া, ও একটা ভালো ছাত্র, ওর সামনে পরীক্ষা, এই সময় পড়ার সময় ওর, তুমি ওর দোকানে বয় দিছো কেন? স্যার ওরা তো সবসময় বয় না, আমি ওটা খাইতে গেছিলাম স্যার, এর লেগে কইছি বাবা একটু দাঁড়া, আমার কোনো ইচ্ছা নাই ওরা দোকানদারি করানোর, আমি নিজেই কষ্ট করে করি। বাপ বলে বালের হিস্টোরি লয়ে বইছে, আর কোনো দোকান নাই, নিলাম না তোর মাল। শোনো ফারুক মিয়া, সামনে পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ সময়, এখন ওর দোকানে বসাও না, এখন পড়াশোনার সুযোগ করে দাও। এই তুমি যাও, পাবেল যাও, বাসা যাও। বাবা তুমি বাসায় গিয়ে পড়তে পারছো? আচ্ছা আব্বু, ঠিক আছে। স্যার আমার পোলাটা দোয়া করেন স্যার, যাতে মানুষ মতো মানুষ হয় স্যার। দোয়া তো আমি করি, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কিরে বেটা, সামনে তো পরীক্ষায় পড়ছে, তখন কি কোনো খোঁজ খবর আছে? কালকে তো অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, তোরা কি করবি ভাবছস? আমি তো রেডি বেড়া, সবাই একসাথে হইলে টাকাটা জমা দিয়ে আসবো। আমার তো অনলাইনে ক্লাস ছাড়া গতি নাই, আমার এটাই করতে হইব। তখন দুইটার তো ঠিক আছে। কিরে পাবেল, তোর কি অবস্থা? তুই কি অনলাইনে ক্লাস করবি না? না রে মামা, আমি অনলাইন ক্লাস করতে পারবো না। 15,000 টাকা ফি, বাপে 15,000 টাকা জীবন দিব না। এর তেবেলা আমি ঘরে একটু বেশি বেশি সময় দিয়া ওইরা হালামুনে। এই বেটা, ঘরে বইয়া পড়লে কি এ প্লাস পাবি? আমরা 3 জনে এ প্লাস পামু, আর তুমি মনে করো ফেল টু হইবা। এই হেনে লেখাপড়া তুই কি করস? সামনে পরীক্ষা, খবর নাই? আর এই ফকিনি বাচ্চা লাগে তোর কি? ভাইয়া কালকের থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু, মনে করো 15,000 টাকা করে লাগবে, কে কে করবে সেটা নিয়ে আলাপ করতেছিলাম। অনলাইনে ক্লাস করবি এটা তো বুঝলাম, 15,000 টাকা করে লাগবো। এই তরকারি আলার পরে কি 15,000 টাকা দিয়ে ক্লাস করতে পারবো? ভাইয়া আমি সেটাই বলতেছি, ও বলে ঘরে বইয়া বইয়া পড়বো, ও ঘরে বইয়া পড়লে কি এ প্লাস পাইবো? আমরা সবগুলো এ প্লাস পাইয়া পাস করে ফেলবো, ও ফেল করবে। এটা যেহেতু বুঝছস তে ওর লগে মিসেজ কেন লাগা? আর দিনে বেচে তরকারি, রাতে মনে হয় নেশা টেশা করে, চেহারা দেয়া বুঝছিস না? আর তোমারে বলে দে তুমি আমার বাবার সাথে মিলবে না, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে। যা বাসা যা, বাসায় গিয়ে লেখাপড়ার প্রস্তুতি কর, আর সন্ধ্যার পরে আয় আমার কাছে টাকা লয়ে যাইস। যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি, আজকে তো আমার এসি পরীক্ষার রেজাল্ট দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে আমার স্বপ্নটা পূরণ হওয়ার পথে। আচ্ছা বাবা ঠিক তোর আছে লাগে আমি আব্বু। অনেক দোয়া করি, আল্লাহ যেন তোর অনেক বড় করে। আমি একটু আমার বন্ধু বান্ধবদের কই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করছে। না আজকে গিয়ে মিষ্টি খাবো সবারে, গিয়ে মিষ্টি লই গা।
আজকে কাস্টমার সবার মিষ্টি খাওয়াবো। ফারুক ভাই আজকে তরমুজ কত করে? আরে ভাই আজকে তরমুজ খাওয়া লাগবো না, আজকে মিষ্টি খান। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, ধরেন। গোল্ডেন এ প্লাস পাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আমি আপনার পোলার লাগে অনেক দোয়া করছি, দোয়া করি সে আরো বড় হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। আরে ভাই মারামারি করেন না, এদিকে আয়েন। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ভাই, মিষ্টি খান মিষ্টি খান। এই তরকারি আলো তো কাটা গায়ে নুনে ছিঁড়ে দিতেছে। দেখছস সামান্য তরকারি আলো বলে গোল্ডেন এ প্লাস পায়, আর তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করে তুই কি করলি? ফেল মারলি। তোর মিষ্টি খাইতাম না। নামি দামি স্কুল কিংবা মোটা অঙ্কের টাকা খরচ করে বিভিন্ন কোচিং বা প্রাইভেট পড়ালেই ভালো ফলাফল সবাই করতে পারে না। ভালো ফলাফলের প্রয়োজন দৃঢ় মনোবল, সঠিক অধ্যবসায় এবং আত্মবিশ্বাস।